अध्यक्ष जी, इस युद्ध के कारण दुनिया में जो कठिन हालात बने हैं उनका प्रभाव लंबे समय तक बने रहने की आशंका है। इसलिए हमें तैयार रहना होगा, हमें एकजुट रहना होगा। हम कोरोना के समय भी एकजुटता से ऐसी चुनौतियों का सामना कर चुके हैं। अब हमें फिर से उसी तरह तैयार रहने की आवश्यकता है। বিগত দুদিন ধরে এই খবরটা কিন্তু সার্কুলেট হচ্ছে, যেখানে আমরা শুনতে পাচ্ছি আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীও একই কথা বলছে। খুব সম্ভবত আবারও আমরা সেই রকম করোনাকালীন সময়ের মতো পরিস্থিতিতে আসতে পারি, লকডাউন আসতে পারে। এইখানেই আমি এসব জিনিস নিয়ে ভিডিও বানাই না, ভিডিও বানানোর প্রয়োজনও নেই, কারণ এটা আমার একটা এডুকেশনাল চ্যানেল। এখানে আমরা ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনার যাবতীয় স্টাডি ম্যাটেরিয়ালস, নোটস এইগুলো নিয়ে আমরা আলোচনা করি। কিন্তু এইটা নিয়ে আমি ভিডিও বানাতে বাধ্য হলাম, তার কারণ অনেক স্টুডেন্টই কমেন্ট করছে যে আবারও হয়তো লকডাউন হবে, আবার আগের মতো শিক্ষা ব্যবস্থা যেটা আমরা দেখেছি 2021 সালে আমরা দেখেছিলাম সেই রকমই হয়তো পরীক্ষা থাকবে না। এরকম এই জিনিসের জন্য আমি বাধ্য হলাম ভিডিওটা বানাতে, যেখানে আমি সঠিক তথ্য নিয়ে আলোচনা করব এবং এর প্রভাব শিক্ষা ব্যবস্থায় কতটা পড়তে পারে সেটা নিয়ে আলোচনা করব। তার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা আমাদের এই ভিডিওটি প্রথমবারের জন্য দেখছে তাদের জানাতে চাই, আমরা মূলত ক্লাস 6 থেকে ক্লাস 12 আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনস্থ বোর্ডের আন্ডারে আমরা ছাত্রছাত্রীদের জন্য ক্লাস 6 থেকে ক্লাস 12-এর প্রত্যেকটা বিষয়ের আমরা নোটস, সাজেশান ইত্যাদি দিয়ে থাকি। আমাদের চ্যানেলে সকল বিষয়ের নোটসের ভিডিও আছে, কেউ পিডিএফ কিনতে চাইলে সেই ব্যবস্থাও আছে। তাছাড়াও আমরা ইউটিউবের মাধ্যমে আমরা বিনামূল্যে ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যবস্থা করে দিয়ে থাকি। তাই যারা নতুন, অনুরোধ থাকবে যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের পেজটিকে ফলো করার জন্য, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস মিস না হয়। দেখো, প্রধানমন্ত্রীর কথা এটা যখন আসছে অবশ্যই বিষয়টা একটু আমাদের সিরিয়াসভাবেই নিতে হয়। তার কারণ আমরা জানি যে আমাদের গোটা বিশ্বে যে যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতিতে মূল সমস্যা, ভারত কিন্তু কোনো রকম যুদ্ধে জড়ায়নি, এটা আমরা সকলেই জানি, কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে তেল এবং গ্যাসের জন্য। আমাদের দেশের যতটা চাহিদা তার বেশিরভাগটাই আমাদের যেখান থেকে আসে সেটার উপরে কিন্তু মেন সমস্যা নয়। মানে ওই যেটা আমরা জানি হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজ নামে, সেখান থেকে সেইটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু যে সকল দেশগুলো থেকে আমাদের এই জ্বালানিগুলো আসে মূলত সেগুলো হচ্ছে পশ্চিম এশিয়ারই গালফ কান্ট্রিজ, যেমন সৌদি আরব বলতে পারো, কাতার বলতে পারো। এই সমস্ত জায়গা থেকে আমরা আমাদের দৈনন্দিন জীবনের বেশিরভাগ মানে পেট্রোলিয়ামজাত পণ্য আমরা কিন্তু আমদানি করে থাকি। এই জায়গায় দাঁড়িয়ে যেহেতু যুদ্ধকালীন পরিস্থিতির জন্য ওই সকল জায়গার বিশেষ জায়গায় মিসাইল অ্যাটাক করা হয়েছে, তার জন্য কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে দেশগুলি। তার জন্য কিন্তু সাময়িকভাবে কিন্তু সেই পরিস্থিতির জন্য কিন্তু আপাতত পক্ষে কিন্তু গ্যাসের শর্টেজ দেখা দিয়েছে। এবং যদি যুদ্ধ দীর্ঘকালীন হয় তাহলে হয়তো আগামী দিনে পেট্রোল ডিজেলের দামও কিন্তু অনেকটা বাড়তে পারে। এবার পেট্রোল ডিজেলের দাম যদি বাড়ে, সরাসরি এটা আমাদের জীবনের সঙ্গে সম্পর্কিত, কারণ যে সকল পণ্য আমরা প্রত্যেক দিনের জীবনে কিনে থাকি সেই সকল জিনিস আমাদের মূল্য বৃদ্ধি ঘটবে। পাশাপাশি পেট্রোল ডিজেলের ক্রাইসিস হলে কি হবে, আমরা বেশিরভাগ মানুষরা অফিস, স্কুল, আদালত এই সমস্ত জায়গার জন্য আমরা যে পাবলিক ট্রান্সপোর্ট বা প্রাইভেট ভেহিকিল, নিজস্ব গাড়ি ব্যবহার করে থাকি, সেই জ্বালানির একটা সংকট দেখা দেবে। তার জন্য ইতিমধ্যেই আমাদের দেশে কিন্তু আজকেই বিভিন্ন আমাদের প্রধানমন্ত্রীর বৈঠক রয়েছে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এই ব্যাপারে কথাবার্তা বলার জন্য, যেখানে আগাম সতর্কতা হিসাবে আলোচনা করা হচ্ছে যদি যুদ্ধ অনেক দিন আরও কন্টিনিউ চলে, সেই ক্ষেত্রে হয়তো সিদ্ধান্ত নেওয়া হতে পারে যে সরকারি অফিসগুলো রয়েছে, সরকারি স্কুলগুলো রয়েছে সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার জন্য। কারণ এই জায়গাগুলো যদি ওয়ার্ক ফ্রম হোম করা হয় তাহলে পাবলিক ট্রান্সপোর্টের আর কোনো সমস্যা থাকছে না,
বা ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া, গাড়ি ঘোড়া করা, এই জিনিসের সমস্যা থাকছে না। অর্থাৎ তেলের যদি ক্রাইসিসও থাকে, মানুষ ঘরে বসে এই কাজগুলো যাতে মিটিয়ে নিতে পারে, সেই কথাবার্তার জন্যই কিন্তু এটা বলা হচ্ছে। কিন্তু তার মানে যে শিক্ষার উপরে এটা সরাসরি প্রভাব পড়বে তা কিন্তু নয়। কেন আমি বলছি, আমি আগেই বলেছি যে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনস্থ স্কুলগুলো নিয়ে কথা বলবো। তো আমরা যদি দেখি, আগামী মাসের শুরুতেই রয়েছে ছাত্রছাত্রীদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা। তারপরেই যেহেতু আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, ছাত্রছাত্রীদের স্কুল ছুটি পড়ে যাবে এবং তারপরেই মে মাসে ছাত্রছাত্রীদের গরমের ছুটি। হোপফুলি আমরা আশা করতে পারি, যদিও এই টাইমের মধ্যে পেট্রোলিয়ামজাত পণ্যের যদি ক্রাইসিস দেখা যায়, যদি সাময়িকভাবে স্কুল কলেজগুলো বন্ধ করতে হয়, তাহলেও এই জিনিসটা তোমাদের ছুটির ওপর দিয়ে যাবে। এই ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় কিন্তু কোনো প্রভাব পড়বে না, পড়ার কথাও নয়। যদিও ভারত বিভিন্ন দেশের সাথে কথাবার্তা বলছে এই পেট্রোলিয়ামজাত পণ্যের জন্য, অবশ্যই এই সময়ে আমাদের ভয় পাওয়ার কথা নয়। কারণ এইটা লকডাউন মানে এই নয় যে তোমাকে ঘরেই থাকতে হবে। লকডাউন মানে আমরা যে সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতাম বা নিজস্ব ভেহিকেল ব্যবহার করতাম, সেই সবের ওপরে একটা বিধিনিষেধ আসতে পারে। কিন্তু যদি দেখা যায় স্কুলগুলি নিজস্ব এলাকার মধ্যে রয়েছে, সেই ক্ষেত্রে যদি পেট্রোলিয়ামজাত পণ্য ছাড়া সাইকেল, রিক্সা এসবের মাধ্যমে মানুষজন যাতায়াত করতে পারে, সেক্ষেত্রে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। তাহলে এই কথাটা যারা ভয় পাচ্ছিলে, লকডাউন মানে আবার আগের মতো পরিস্থিতি, 2-3 মাস 4 মাস বাড়িতে বসে থাকবো, পরীক্ষা হবে না, যাবতীয় অনলাইন, তা কিন্তু নয়। আবারও বলছি, পড়াশোনা তোমাদের যেমন হচ্ছে তেমনই কিন্তু চলবে। এই যদিও আমাদের পরিস্থিতি সামনে খুব খারাপও হয়, যদি সাময়িকভাবে কোনো কিছু বন্ধের নির্দেশও আসে, এই পুরো জিনিসটা শিক্ষা ব্যবস্থার ওপর কোনো প্রভাব ফেলবে না, এইটুকু আমি নিশ্চিত করে তোমাদের বলতে পারি। তার কারণ নির্বাচনের পরে গরমের ছুটি আসছে, এই সময়ের মধ্যে নিশ্চয়ই অবশ্যই যুদ্ধকালীন পরিস্থিতি কিছুটা হলেও সামাল হবে, আবারও আগের মতো দিন ফিরে আসবে। এই সময়ে আমাদের যেটা কর্তব্য, এবং সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে করছি, সকলের মধ্যে ভয় না ঢুকিয়ে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা। কারোর ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমাদের শিক্ষা ব্যবস্থা যেরকম চলছে, আমাদের কাজকর্ম যেরকম চলছে, আমরা আশা রাখছি আগামী দিনেও কিন্তু চলবে। তাই যারা লকডাউন নিয়ে এই সমস্ত জিনিসে মানুষকে প্রতারিত করার চেষ্টা করছে, এই সমস্ত জিনিস থেকে সাবধান হয়ে থাকাটাই কিন্তু একান্তভাবে কাম্য। আপাতত এইটুকুই নিউজ ছিল তোমাদের বলার জন্য, তাই আমি বললাম। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের মতামতটি, অবশ্যই আমি আগ্রহে থাকবো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।